আপনি সবকিছু বোঝেন না, কি করে বুঝবেন? আর না বুঝে কেন বলছেন এসব কথা? না বুঝলে বুঝিয়ে দেওয়া তো তোমার দায়িত্ব। জয়ন্তী, ওই জয়ন্তী সবসময় বলতো যখন ও থাকবে না তখন রূপমকে রক্ষা করবে দুর্গা। আর এই দুর্গা মূর্তি নিয়ে এসেছে দুর্গা। ওই দুর্গা মূর্তি ওই ঘরে থাকলেও ও জানে আমি ওখানে ঢুকতে পারবো না। আমি জয়ন্তীকে সরিয়ে দিয়েছি, কিন্তু ওই দুর্গা মূর্তি আমি পারবো না। ওটা থাকলে ওখানে যেতে পারবো না আমি। তোমাকে রূপমের ঘরে যেতেই বা হবে কেন? রূপম তো ঘরের বাইরে আসবে, তখন না হয় তুমি ওকে। আমি কিছু পারবো না, যা করার আপনি করবেন। আপনি কি করতে হবে আমাকে? সবাই জানে যে আপনি রূপমের ভালো করতে চান। ভালো করার নামে ওর ক্ষতি করতে হবে, ওর মনোবল একেবারে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। কোনো দিন যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। ওর মনোবল এতটাই ভেঙে দেবেন যে দুর্গা ওকে কোনো দিন যেন সুস্থ করতে না পারে। রূপম চিরকাল অসুস্থ হয়ে আমার হাতের পুতুল হয়ে থাকবে। পারবেন? দামিনী, তুমি এক্ষুনি রূপমকে আমার ঘরে পাঠাবার বন্দোবস্ত করো। তারপর যা করার আমি করছি। তুই ঠিক বলছিস? দুর্গা ওর দুর্গা মূর্তিটা রূপমকে দিয়ে দিয়েছে? ঠিক বলছিস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। দুর্গা নিজে হাতে মূর্তিটা রূপমের ঘরে রেখে দিয়ে এসছে। আমি নিজের চোখে দেখেছি বাবা। আমিও নিজের চোখে দেখেছি তিতলি। রূপম দুর্গাকে কতটা ভালোবাসে, কিন্তু কিন্তু প্রতিদিনের ছেলেটা কি পেলো বলতো? বাবা, একটা জিনিস তুমি বোঝো, ওই দুর্গা মূর্তিটা দুর্গা কোনো দিন ওর কাজ ছাড়া করেনি। বিপদের সময় ওটাকে আঁকড়ে ধরে ও ভরসা পেয়েছে। সেই মূর্তিটা ও রূপমের ঘরে রেখে দিয়ে চলে এলো। আমার কি মনে হয় জানিস তুই, দুর্গা বোধহয় ওর ভুলটা বুঝতে পেরেছে। ও অনুতপ্ত, তাই ও প্রায়শ্চিত্ত করবার জন্য এই দুর্গা মূর্তিটা দিয়েছে। না বাবা, আমার তা মনে হয় না। তুমি একটু খেয়াল করে দেখো, ও বিয়ের সময় ওই মূর্তিটা ওর মায়ের কাছে পর্যন্ত রেখে আসেনি, নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল। সবসময় আঁকড়ে থাকে, এক মুহূর্তের জন্য হাতছাড়া করেনি কোনোদিন। সেই মূর্তিটা ও রূপমের ঘরে রেখে দিয়ে চলে এলো। তার মানেটা তুমি বুঝতে পারছো? তুই এতে এত অবাক হচ্ছিস কেন? দুর্গামা তো কোথাও চলে যায়নি, ও তো বাড়িতেই আছে। ও নিজের ঘরে না রেখে মূর্তিটা রূপমের ঘরে রেখেছে। তা নয়, আমার অন্য কথা মনে হচ্ছে বাবা। আমি ভাবছি আমরা কোথাও ভুল করলাম না তো। দুর্গার কাছে তার মানে দুর্গা মূর্তিটা সব থেকে প্রিয় নয়, সব থেকে প্রিয় রূপম। রূপমের চেয়ে প্রিয় ওর কাছে আর কিচ্ছু নেই, এটা তো বুঝতে পারছি। সেই রূপমের কোনো ক্ষতি কেউ করতে পারে? আমাদের বুঝতে ভুল হয়নি তো বাবা? হয়তো তাবিজটা খোলার পেছনে অন্য কোনো কারণ ছিল যেটা আমরা বুঝতে পারিনি। বাবা, তুমি ভেবে দেখো। হয়তো তাই। মামা, মামা, এসো রূপম। কি ব্যাপার? রূপম বাবুকে যেন আজ একটু হাসি খুশি দেখাচ্ছে। খুশি তো খুশি হব না? দুর্গা তো আমাকে দুর্গা মূর্তি দিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ওই দুর্গা মূর্তি আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে আমি আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। হব না? হ্যাঁ বাবা, নিশ্চয়ই হবে। তোমার মনে যদি ভরসা থাকে, তোমার ভালো হওয়া আটকায় কে?
আর সবাই যা পারে তুমিও তাই পারবে। আমি সত্যি সত্যি ভালো হয়ে যাবো মা আমার? সত্যি সত্যি তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবে বাবা। আমি ভালো হয়ে যাব, আমি আবার সুস্থ হয়ে যাব, আমি ভালো হয়ে এখানে তোমার ঝুলিতে কি আছে মায়ামা? রূপম, রূপম বাবা, আমার একটা কাজ করে দেবে? তোমার কাজ? হ্যাঁ হ্যাঁ, করে দেবো। কি করব বলো? এই দেখো না বাবা, এই ঝোলাটা থেকে আমার কয়েকটা জিনিস বার করতে হবে। কিছুতেই পারছি না। এই যে কি গিট বেঁধেছি, আমি খুলতে পারছি না। একটু খুলে দেবে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি তো পারি, আমি পারি খুলে দিতে। এই তো এক্ষুনি খুলে দেবো। এই তো আমি নিজের ঘর থেকে একাই চলে এলাম, একটু হাঁপাইনি। এইটা এমন কি ব্যাপার? পারছো না? পারবে, চেষ্টা করো। কেন পারছো না? চেষ্টা করো রূপম। পারবো পারবো। পারবে। কি হলো? পারবে। চেষ্টা করো। কেন পারছো না? চেষ্টা করো রূপম, চেষ্টা করো। চেষ্টা করো, পারবে। চেষ্টা করো। হরি হে দীনবন্ধু, জেঠুমনি কিছু বলবেন? কি আর বলবো মা, তোমার তো সব গেছে। একা এই ঘরে বসে রয়েছ। রূপমও তোমার কাছে আসে না। আমি বুঝতে পারছি না, সব হারিয়ে তুমি এতটা নিশ্চিন্তে কি করে বসে রয়েছ। দুর্গা মূর্তিটাও তো তুমি দিয়ে দিলে, তোমার তো আর কিচ্ছু নেই, একেবারে নিঃস্ব হয়ে গেছো। জেঠুমনি, এত কিছু হারিয়েও যে আমি কি পেয়েছি তা আমি কাউকে বোঝাতে পারবো না। কে যে কি হারিয়ে কি পায় সে কি কাউকে বলতে পারে? কি পেয়েছো তুমি? অপমান লাঞ্ছনা ছাড়া আর কি কিছু পেয়েছো তুমি?